11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 7 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম এবং তার স্ত্রী ফিরোজা পারভিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। বিকেলে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, পিরোজপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য শ.ম. রেজাউল করিম ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অস্বাভাবিক লেনদেন 8,86,11,000 টাকা নিজ ভোগ দখলে রেখেছেন। এছাড়া তার নিজ নামে 12 ব্যাংক হিসেবে 6,84,00,000 টাকার সন্দেহভাজন লেনদেনের খোঁজ পায় দুদক। এদিকে দ্বিতীয় মামলায় তার স্ত্রী ফিরোজা পারভিন ও শ.ম. রেজাউল করিমকে আসামি করা হয়েছে। ওই মামলায় তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে 3,05,55,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অস্তিত্ব পেয়েছে দুদক। তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। জনাব শ.ম. রেজাউল করিমের অবৈধ আয়কে বৈধ করার অসৎ উদ্দেশ্যে স্ত্রী ফিরোজা পারভিনের নামে উক্ত সম্পদ অর্জনে তিনি সহায়তা করেছেন বিধায় তাদের উভয়ের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।